তো আরসিবির যে প্রবলেম মানে মেন প্রবলেম সেটা হচ্ছে হোম গ্রাউন্ডে আরসিবি হেরে যায় এবং যতগুলো বাইরে মানে অন্যের হোম গ্রাউন্ডে গিয়ে খেলা তারা কিন্তু সেই ম্যাচগুলো জিতে যায়। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। তো এর পরবর্তী দুটো ম্যাচ রয়েছে পরপর পাঞ্জাবের সাথে এবং একটা ম্যাচ রয়েছে রাজস্থানের সাথে, এবং রাজস্থানের ম্যাচটা তারা চিন্নাস্বামীতে খেলবে অর্থাৎ আরসিবির হোম গ্রাউন্ডে। তো আরসিবির কাছে এখন সুযোগ আছে তিনটা ম্যাচ তিনটায় জিতে আরাম করো, অ্যাশ করো, প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাও। এবং কালকে ফাইনালি মুম্বাই তাদের ফার্স্ট ম্যাচ জিতেছে এবং কালকে যে ড্রামাটিক মোড় নিয়েছিল অর্থাৎ রাহুল যে ওপেনিং করছিল এবং দিল্লি যে তার সুবিধা ভোগ করছিল সেটা মানে দিল্লি ক্যাপিটালসের হজম হয়নি। তারা জেক ফ্রেজার ম্যাকগ্রোকেই নামায় এবং তার পরবর্তীতে যে পরিণতি হয় সেটা কিন্তু দিল্লিকে হজম করতে হয়। দিল্লিতে কাল তাদের প্রথম ম্যাচ হেরেছে এবং পরবর্তীতে করুণ নায়ার একটা সময় টুইট করেছিল যে ক্রিকেট আমাকে একটা সুযোগ দাও। ক্রিকেট কালকে তাকে সুযোগ দিয়েছিল এবং সেই সুযোগটা দু হাতে করে পুরো লুফে নিয়েছে, কারণ কালকে সে 89 রানের একটা ইনিংস খেলে তার সাথে সাথে আরেকজন সঙ্গ দেওয়ার মতো কেউ থাকলে কিন্তু কালকেও দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতে যেত। তো এরপর যদি প্রথম ম্যাচ নিয়ে চলে আসি, কাল রাজস্থান রয়্যাল ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর যে ম্যাচটা হয়েছে সেখানে প্রথম পাওয়ার প্লেতেই তো পুরো ফিলসল্ট রাজস্থান রয়্যালসের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে এসেছিলো এবং বাকি যেটুকু কাজ ছিল অর্থাৎ ফিনিশিং টাচের দরকার ছিল সেটা বিরাট কোহলি এবং দেবদূত পাটিগল মিলে দিয়ে দিয়েছে। এবং কালকের ম্যাচে বিশেষ করে বিরাট কোহলির কাছ থেকে একটু ফার্স্ট ইনিংস আমার দেখার ইচ্ছা ছিল, কারণ ফিলসল্ট পাওয়ার প্লেতেই যে রানটা করতেই বিরাট কোহলি বাকি যতক্ষণ থাকে ততক্ষণ মিলেও সেই রানটা সমপরিমাণ করতে পারেনি, 1-2 রান শর্ট রয়ে গিয়েছিল। সেটা কোনো আমার খারাপ লাগেনি, কারণ বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং এর আগের ম্যাচে সে যেভাবে আউট হয়েছিল সেখান থেকে সে ঠিক করে নিয়েছিল যে ফালতু উইকেট দেওয়া চলবে না এবং সে কালকে ফালতু উইকেট দেয়নি। এবং দেবদূত পাটিগল কালকে শেষের দিকে দেবদূত পাটিগলের জায়গায় আমি তো রজত পাটিদারকে দেখার জন্য ছিলাম, কারণ দেবদূত পাটিগল ভালো খেলে সেটা আলাদা কথা, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ম্যাচ ফিনিশ করবে সেটা একটা দেখার মজাই আলাদা ছিল। তো যাই হোক, সেই মজাটা আমরা কালকে পাইনি, পরবর্তীতে পাবো কিনা সেটাও সন্দেহ আছে, কারণ বিরাট কোহলি এবং ফিলসল্ট যদি পাওয়ার প্লেতে ম্যাচ শেষ করে দেয় বাকি আর যেটুকু দরকার ছিল সেটুকু যে কেউ এসে রান্না করে দিতে পারে। তো কালকের ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামে এবং ইয়াশাসবি জয়সওয়াল এই সিজনে তার দ্বিতীয় নম্বর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে এবং কালকের ম্যাচেও সে 75 রানের একটা অনবদ্য ইনিংস খেলে। তার সাথে সাথে ধ্রুব জুরেল 34 রানে নট আউট যায় এবং রিয়ান পরাগ 30 রান করে। বাকি বাদ কালকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের তরফ থেকে জস হেজেলউড 26-1, কৃণাল পান্ডিয়া 29-1, কুমার ভুবনেশ্বর কুমার 32-1। কালকে উইকেটের শুরুটা কিন্তু কৃণাল পান্ডিয়া শুরু করে এবং পরবর্তীতে ফিলসল্ট 65, বিরাট কোহলি 62, দেবদূত পাটিগল 40 নট আউট এবং কুমার কার্তিকও একমাত্র বোলার রাজস্থান রয়্যালসের তরফ থেকে যে এক উইকেট নেয় এবং সেটা হচ্ছে ফিলসল্টের। এবং ফিলসল্ট কালকে যে পরিমাণ মারতে গিয়েছিল এবং যে পরিমাণ মেরেছিল শেষমেশ সে মারার চক্করেই আউটে ফিরে আসে যতদূর সম্ভব, কারণ সে তার মানে ফিলসল্ট এমন একজন প্লেয়ার যার ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক হোক বা আইপিএল হোক বা যে কোনো লিগ হোক সে চালিয়ে খেলতে পছন্দ করে এবং এটাই তার রীতিনীতি। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ফিলসল্ট এবং সেকেন্ড ম্যাচ অর্থাৎ দিল্লি ক্যাপিটাল ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কাল প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমে ব্যাট করতে নেমে 205 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে শুরুতে রান রিকলটন অসাধারণ একটা ইনিংস উপহার দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। রোহিত শর্মা সেম কিছু রান করে ফ্লপে ফিরে যায়। সূর্যকুমার যাদব কালকেও মারতে গিয়ে আউট হয় গুগলি বলে ফাঁসে। কালকে যেভাবে গুগলি বল খেলছিল এবং কমেন্টিতে ঠিক একই কথা হচ্ছিল যে সূর্যকুমার যাদব সুইপ খেলতে পছন্দ করে, সে যে কোনো রকমের সুইপ হোক সে সোজা খেলতে পছন্দ করে না এবং কালকে সে বেরিয়ে অর্থাৎ স্টেপ আউট করে একটা সোজা সরেই খেলতে গিয়েছিল এবং শেষ ম্যাচে ক্যাচ ধরা পড়ে এবং তার আগের ওভারেই কিন্তু ক্যাচ মিস হয়। সেটা ট্রিস্টন স্টাফস এবং জেক ফ্রেজার ম্যাকগ্রোকের মধ্যে মিস কমিউনিকেশনের জন্য বা কোনো কল না থাকার জন্য সেটা ক্যাচ মিস হয় এবং তার পরবর্তীতে ওভারেই যেহেতু আউট হয়েছে সেরকম কোনো খামিয়াজা দিতে হয়নি দিল্লি ক্যাপিটালসকে। তো কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সর্বাধিক রান করে তিলক বর্মা 59, রায়ান রিকলটন 41 এবং সূর্যকুমার যাদব 40। অপরদিক থেকে ডিসির তরফ থেকে কুলদীপ যাদব 23-2, শিবরাজ নিগম 41 এবং মুকেশ কুমার 38 1 রান দেয়। অপরদিক থেকে করুণ নায়ার 89 রান, তার প্রথম মানে অনেক বছর পর প্রথম আইপিএলে। অভিষেক পোরেল 33, আশুতোষ শর্মা 17। কালকের এই ম্যাচটা একটা স্টাম্প, দুটো রান আউট এবং বাকিবাদ ক্যাচের শিকার হয়ে ফিরে আসে দিল্লির ব্যাটাররা। বাকিবাদ মুম্বাইয়ের তরফ থেকে করণ শর্মা তার প্রথম ম্যাচে সুযোগ পায়, কাল সে 3 উইকেট নেয়। মিচেল স্যান্টনার 2 উইকেট এবং দীপক চাহার 1 উইকেট তুলে নেয়। কালকে দুটো রান আউট, মিচেল স্যান্টনার একটা স্টাম্প, রায়ান রিকলটন। অসাধারণ ম্যাচ ছিল কালকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তরফ থেকে একটা অসাধারণ বোলিং পিচ যেন তাদের হাত সামনে তৈরি করা ছিল যে তোমরা এইসব বল করো ম্যাচ জিতে চলে যেত, সেরকমই একটা ছিল। কালকে সেকেন্ড ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় করণ শর্মা এবং আজকে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাই সুপার কিং কামব্যাক করবে এটা আমার আশা নেই এবং আমি আশা করছিও না। চেন্নাই সুপার কিংস ভালো খেলুক, কাছাকাছি যাক। যদি প্রথমে ব্যাট করতে নামে তাহলে 250 রান করবে, কারণ নিকোলাস পুরান, এডেন মার্করাম এবং মিচেল মার্শ যেভাবে খেলছে এবং যদি
লখনৌ সুপার জায়ান্ট প্রথমে ব্যাট করে নেবে, তাহলে 250 রান চেস করার জন্য কিন্তু চেন্নাই সুপার কিংসকে রেডি থাকতে হবে। এটাই আমার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটা মেসেজ।